দুয়ারে কড়া নাড়ছে ফিফা বিশ্বকাপ। ৪৮ দল, ফলে খেলোয়াড়দের কাছে চ্যালেঞ্জটা অনেক বেশি। কে কাকে টেক্কা দিয়ে বাজিমাত করবেন সেই দিকে নজর থাকবে সবার। যদিও সবার নজর লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো মহা তারকার দিকে, কিন্তু এবার তাদের ছাড়িয়ে বাজিমাত করতে পারেন কারা? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। বিশ্বকাপের বড় বাজি হতে পারেন আর্লিং হালান্ড। গত মৌসুমে তিনি ম্যানচেস্টার সিটিতে ছিলেন গোল স্কোরিং মেশিন। প্রিমিয়ার লিগে ২৭টা গোল করেছেন, চ্যাম্পিয়ন্স লিগে ৯টা গোলের অ্যাসিস্টের পাশাপাশি করেছেন ৮টা গোল। কিন্তু বিশ্বকাপে পরীক্ষা কঠিন। এর কারণ নরওয়ে ২৮ বছর পর বিশ্বকাপে খেলবে। এর পাশাপাশি সিটিতে হালান্ড পাশের যেই বিশ্বমানের প্লেয়ারদের পান, নরওয়েতে তাদের পাবেন না। বিশ্বকাপের বাছাইয়ে হালান্ড ১৪টা ম্যাচে ২১টা গোল করেছেন, তাই বিশ্বকাপে তার থেকে বড় কিছুর আশা করতেই পারেন সমর্থকরা। এরপর রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ক্যারিয়ারে তৃতীয় বিশ্বকাপে খেলতে নামছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। তবে এবারের বিশ্বকাপটা তার কাছে স্পেশাল, কারণ এবার তিনি ফ্রান্সকে নেতৃত্ব দিচ্ছেন। বিশ্বকাপের ১৪টা ম্যাচে তিনি করেছেন ১২টা গোল। এবার এমবাপ্পের দিকে নজর থাকবে, কারণ ২০২২ সালের কাতার বিশ্বকাপ, সেবার তিনি আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে হ্যাটট্রিক করে দলকে লড়াইয়ে টিকিয়ে রেখেছিলেন। তবে বর্তমানে এমবাপ্পে খুব একটা ভালো শেপে নেই। রিয়াল মাদ্রিদে যোগ দিলেও খুব একটা পার্থক্য তৈরি করতে পারেননি। রিয়ালে ৪৪টা ম্যাচে ৪২টা গোল করলেও তাকে নিয়ে রয়েছে একাধিক বিতর্ক। এবার সবকিছুর জবাব দেওয়ার সুযোগ তার সামনে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। আরেকজন লামিন ইয়ামাল, বিশ্ব ফুটবলে গোল্ডেন বয় ইয়ামাল ১৬ বছর বয়সে স্পেনকে ইউরো জিততে সাহায্য করেছেন। ২০২৪ সালের সেই ইয়ামাল এবার আরও অভিজ্ঞ। বার্সেলোনার হয়ে ২৪টা গোল করেছেন, ১৮টা গোলের অ্যাসিস্ট করেছেন, দলকে লা লিগা জিততে সাহায্য করেছেন। এটাই ইয়ামালের প্রথম বিশ্বকাপ। ইউরোপের পর তিনি এবার বিশ্বমঞ্চে কেমন পারফর্ম করেন সেই দিকে নজর থাকবে সবার। আরেকজন হচ্ছে হ্যারি কেন। ইংল্যান্ড দল গড়া নিয়ে অনেক সমালোচনার মুখে পড়েছিলেন কোচ টমাস টুখেল। একাধিক বড় নামকে তিনি দলে রাখেননি, তবে যাকে ছাড়া দল গঠন হয় না সেই হ্যারি কেন রয়েছেন। ক্লাব ফুটবলে দারুণ ছন্দে ছিলেন হ্যারি কেন। বায়ার্ন মিউনিখের হয়ে ৫১টা ম্যাচে করেছেন ৬১টা গোল। ইংল্যান্ডকে প্রথমবারের জন্য বিশ্বকাপ জেতাতে গেলে কেনকে নিজের সব উজাড় করে দিতে হবে। বিশ্বকাপে ৮টা গোল করেছেন এবং ২০১৮ সালে গোল্ডেন বুট জেতেন। এরপর ব্রুনো ফার্নান্দেস। এটা ব্রুনোর তৃতীয় বিশ্বকাপ। পর্তুগালে সবার নজর ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে থাকলেও ব্রুনো সবাইকে ছাপিয়ে যেতে পারেন। ম্যানচেস্টার ইউনাইটেডে একটা ভালো মৌসুম কাটানোর পর ব্রুনো খেলতে নামবেন বিশ্বকাপে। এবার প্রিমিয়ার লিগে ব্রুনো ২১টি গোলে অ্যাসিস্ট করেছেন। তিনি এখন ক্যারিয়ারের শীর্ষে রয়েছেন। রোনালদোর দিকে নজর থাকলেও ব্রুনো পার্থক্য তৈরি করবেন। ট্রফি জিততে গেলে ব্রুনো ম্যাজিক দেখাতে হবে। আরেকজন ভিনিসিয়াস জুনিয়র। লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে ৩৬টা ম্যাচে ১৬টা গোল করলেও মাঠের বাইরের বিতর্কের জন্য ভিনিসিয়াস শিরোনামে ছিলেন। এবার সেই সব বিতর্ককে কার্যত ভুলে গিয়ে তাকে নামতে হবে ব্রাজিলের জার্সিতে। নেইমার যেহেতু বিশ্বকাপের দলে রয়েছেন, তাই তার দিকে নজর থাকবে। তবে বর্তমানে ভিনিসিয়াসের ফর্ম নেইমারের থেকে অনেকটাই ভালো। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।